অনেক মেয়েকেই দেখবেন বিয়ের পর যদি তার বাবা মা তার বাসায় বেড়াতে আসে, মানে শ্বশুর বাড়িতে বেড়াতে আসে, তাহলে তার বাবা কি পছন্দ করে, মা কি পছন্দ করে, সেই মতো কোনো কিছুই রান্না করতে পারে। অথচ সেই মেয়েটা কিন্তু সারাটা বছর শাশুড়ি কি পছন্দ করে, শ্বশুর কি পছন্দ করে, স্বামী কি পছন্দ করে, সব কিছু বিকালের নাস্তাটা পর্যন্ত তাদের পছন্দ মতো তৈরি করে। নিজের বাবা মা যখন মাসে একবার বা বছরে একবার তার বাড়িতে বেড়াতে আসে, মন খুলে সেই বাবা মাকে মন মতো রান্না করে পর্যন্ত খাওয়াতে পারে না। এর থেকে বড় কষ্ট আর এর থেকে বড় যন্ত্রণা একটা মেয়ের জন্য কি আর হতে পারে বলেন? কারণ কি জানেন? এর কারণ হচ্ছে একটাই, সেই মেয়েটা নিজে ইনকাম করে না, সেই মেয়েটা নিজে 2টা টাকা খরচ করার কোনো অপশন নেই। তার বাবা কি খাবে, তার বাবা কি পছন্দ করে, তার মা কি পছন্দ করে, এটার বাজার করার ক্ষমতা সেই মেয়েটার নাই। গিয়ে থাকতে হয় ওই স্বামীর মুখের দিকে, না হয় শাশুড়ির মুখের দিকে, যে তারা কখন কি এনে দেবে তারপর রান্না করবে। আর আপনার মনের কষ্ট, আপনার মনের চাহিদা, আপনার মনের ইচ্ছাটা অন্য কেউ কখনো পূরণ করে দিবে না। তাই প্রত্যেকটা মেয়ের উচিত নিজে কিছু ইনকাম করা, নিজের পছন্দ মতো, নিজের ইচ্ছে মতো কিছু করার ক্ষমতা নিজের কাছে রাখা। একটা মেয়ে কিন্তু সেই সকাল থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত সংসারের জন্য অক্লান্ত পরিশ্রম করে, হাজারো কাজ করে, কিন্তু মেয়েদের সেই কাজকে গুরুত্ব দেওয়া হয় না, মূল্যায়ন করা হয় না। কেন জানেন? সেই কাজের কোনো টাকা দেওয়া হয় না। তাই আপুদেরকে বলবো, যাদের এখনো বিয়ে হয় নাই তারা আগে নিজে কিছু করুন, তারপর বিয়ে করুন। আর যাদের বিয়ে হয়ে গেছে, এখন আর কিছু করার বাইরে গিয়ে অপশন নেই, তারা ঘরে বসে কিছু করার চেষ্টা করুন। হোক না সেটা খুবই সামান্য, তারপরে সেটা আপনার টাকা, যেটার হিসাব কাউকে দিতে হবে না। সময় নেই, বয়স নেই, আমি কি পারবো, আমার মধ্যে কোনো মেধা নেই, আমি কোনো কিছু করতে পারবো না, এগুলো কোনো কিছু হয় না। চেষ্টা করলে মানুষ সবকিছু পারে, সব বয়সেই সবকিছু করা সম্ভব। আর এখন তো আমাদের ঘরে বসে ইউটিউব, ফেসবুকের মতো অনেক প্ল্যাটফর্ম আছে, যেখানে আমরা সংসারের কাজ করেই মাস শেষে অল্প কিছু হলেও নিজে ইনকাম করতে পারি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কয়েকদিন থেকে কিন্তু প্রচুর গরম পড়েছে, কিন্তু তারপরেও কিন্তু ঝিমঝিম ঝিমঝিম করে সারাদিন আবার বৃষ্টিও হতে থাকে। এখন কি শীতকাল না বর্ষাকাল না গরমকাল বোঝা কিন্তু খুবই মুশকিল হয়ে গেছে। যাই হোক, বৃষ্টি নামলে কিন্তু গরম হোক আর শীত হোক, আমাদের বাঙালিদের ঘরে খিচুড়ি হবে না সেটা তো আর হয় না। আর আমার কাছে কিন্তু মাংসর যদি আগের দিনের ঝোল থাকে, সেই ঝোলটা দিয়ে এভাবে খিচুড়ি রান্না করে খেতে খুবই ভালো লাগে। কোনো প্যারা নেই, একদম অল্প কিছু ডাল চাল একদম ধুয়ে একটু একটু মশলা, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে মাখিয়ে বসিয়ে দিলেই, মানে জলটার পরিমাণ একটু বেশি করে দিতে হবে, খিচুড়ি একদম রেডি। কিন্তু খেতে যা টেস্ট হয়, একদিন থেকে ইচ্ছা করছিল আমার এই খিচুড়িটা খাওয়ার। যেহেতু সকালবেলা কোনো নাস্তা বানানো হয় না, মানে নাস্তা খাওয়াই হয় না আমাদের বাসায়, সবাই একদম দুপুরবেলা ঘুমে থেকে উঠে। ছেলে তো সেই ভোর 6টার দিকে দেখা যায় প্রাইভেট থাকে, ওর প্রাইভেট থেকে আসতে আসতে রেডি হতে, গোসল করতে করতে স্কুলের জন্য আবার সেই 10টা, সাড়ে 10টা, 11টা বেজে যায়। তো সকালবেলা ওরও নাস্তা খাওয়া হয় না। কয়েকদিন ধরে শুধু ভাবতেছিলাম এই যে খিচুড়ি রান্না করব, খিচুড়ি রান্না করব, সেটা আর হয়ে উঠতেছিল না। কিন্তু আজকে আমার মনে হচ্ছিল যেহেতু ঝোল আছে, রান্নাটা সেরেই ফেলি, কেউ খাক আর না খাক, ওদের জন্য দরকার হলে দুপুরবেলার জন্য আমি আলাদা কোনো কিছু করে দিব। কিন্তু এখন আগে আমার খিচুড়ি খেতে ইচ্ছে করছে, আর এইদিকে তো বৃষ্টি হচ্ছিলই বাহিরে। তো খিচুড়িটা বসিয়ে দিয়ে অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো আমি সেরে নিচ্ছিলাম। এই পরিমাণ গরম পড়েছে, বারবার কিন্তু রান্না করে গিয়ে রান্না করতে ইচ্ছা করে না, আমার তো অন্তত করতে ইচ্ছা করে না। এর জন্য দেখা যায় যে আমি একসাথেই সবগুলো রান্না করে ফেলি, কারণ দুপুরের তুলনায় সকালের দিকে একটু গরমটা কিছুটা হলেও কম থাকে। এই তো বলছিলাম না, এটা রান্না করতে খুব একটা ঝামেলা পোহাইতে হয় না। আমার অন্যান্য কাজগুলো করতে করতে এদিকে এসে দেখি আমার খিচুড়িটাও মোটামুটি হয়ে এসেছে। এখন শুধু একটু চুলার আঁচটা কমিয়ে দিয়ে, মানে ডিম করে দিয়ে একটু নরম নরম করে নিব, তাহলে কিন্তু বাস রেডি। এটা আচার দিয়ে বা ডিম ভাজি দিয়ে খেতে এত এত ভালো লাগে। যদি আপনাদের ফ্রিজে ফ্রোজেন করা আম কিংবা জলপাই থাকে, 2-1টা এটার মধ্যে দিয়ে দিবেন, দেখবেন এটার টেস্ট আরো দ্বিগুণ দ্বিগুণ বেড়ে গেছে। তো আমি আমার জন্য বেড়ে নিচ্ছিলাম। আর এই তো উপর থেকে একটু কাঁচা আমের যে তেলের আচারটা হয়, আমার আম্মু বানাই দিছিল, সেটা দিয়ে নিলাম। আর এই তো খেতে বসে গেছি। এত মজা হয়েছে, বিশ্বাস করেন অনেক মজা হয়েছে। তো অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আমার কাছে কিন্তু এই যে চর্বি এগুলা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।